দেখি, আমাকে চেনা যাচ্ছে না তো? চেনা যাচ্ছে না তো? এই ঠিক করে বলবে, রাধারানী শ্বশুরালয়ে যাব, যদি ধরা পড়ে যায়। তাই আগে বলো, এই যে আমাকে চেনা যাচ্ছে না তো মাইরা, আমাকে চেনা যাচ্ছে না তো? সবাই বলছে না না চেনা যাচ্ছে না। না না, তোমাদেরকে বিশ্বাস নেই। তাহলে পরীক্ষা হবে কি করে? মায়ের কাছে যেতে হবে। এই জগতে সন্তানকে মা যতটা ভালো করে চেনে আর কেউ চেনে না, তাই না? তাই বলছে আর যদি মা আমাকে না চিনতে পারে, আমি একবারে নিশ্চিত আমাকে আর কেউ চিনতে পারবে না। তাই আজকে ভিক্ষার ঝুলি বাড়িয়ে দিয়ে চলে গেছে, ভবতি ভিক্ষাং দেহি মাতো। মা বাড়িতে কেউ আছেন গো? যোগীবর এসেছে, যোগীবর। বাবা, এই ভোর দুপুর বেলা যোগী এসেছে? মা কি করেছে? তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। ও মা, কি সুন্দর যোগী এসেছে। হ্যাঁ বাবা, তুমি বুঝি যোগী? হ্যাঁ, আমি তো যোগী। তা তোমায় একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। কি বলো মা? আমার মনে কি হয় জানো? মনে হয় যোগী তোর মা নাই রে, হয় যোগী তোর মা নাই রে, মনে হয় যোগী তোর মা নাই রে, মনে হয় যোগী তোর মা নাই রে, মা থাকলে তোরে ছাড়তো না রে, মনে হয় যোগী মা নাই রে, মা রইলে তোরে ছাড়তো না রে, মনে হয় যোগী তোর মা নাই রে। এত সুন্দর ছেলেকে কোনো মা ছেড়ে দিতে পারে? আমার মনে হচ্ছে তোমার মা বাবা নেই, জানো তো? বলে না না, আমার সবাই আছে। আমার তাই? তা তোমার নাম কি গো? বলে আমার নাম কৃষ্ণ যোগী। কৃষ্ণ যোগী? বলে হ্যাঁ। আর তোমার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে গিয়ে নন্দ যোগী। নন্দ যোগী? আর মায়ের নাম? আমার মায়ের নাম যশোদা যোগী। এইবারে তোমরা বলবে, এই নামের পেছনে যদি যোগী বসিয়ে দেয়, তাতে কি আর নামটা চেঞ্জ হয়ে যায়? হয় না তো? তাহলে আজ আশ্চর্যের বিষয়, সবকিছু সত্যি সত্যি বললো, তবু কিন্তু মা চিনতে পারলো না। কেন বলো বাবা? তিনি হচ্ছেন রসিকেন্দ্র চূড়ামণি, চতুরের নাগর। তিনি যদি নিজে ধরা না দেন, তাকে ধরার ক্ষমতা কারুর নাই। আজ তিনি ভেবেই এসেছেন, আমি কারুর হাতে ধরা দেব না, রাধা বিনা আমায় আজকে কেউ চিনতে পারবে না। তাই সব সত্যি কথা বললেন, কিন্তু মা যশোদাই আজ তাকে চিনতে পারলো না, চিনতে পারলো না। তাই আজকে কি করেছে? সকল বৃন্দাবনে ঘুরে 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 সবার কাছ থেকে ভিক্ষা নিয়েছে। কেন বলবে? সোজাসুজি যদি গিয়ে যাবটে ওই রাধারানীর শ্বশুরালয়ে ঢুকে পড়ে, তাহলে ভাববেন এই আবার কেমন যোগী, একজনের ঘরে নিল, বাকিদের নিল না। হ্যাঁ, সন্দেহ হয়ে যাবে। তাই সন্দেহ করতে দিলে হবে না। তাই সকলের কাছে ঝুলি ভর্তি করে ভিক্ষা নিলেন। ভিক্ষা নিয়ে এইবারে এসে উপস্থিত হয়েছে যাবট মন্দিরে। যাবটে কার বাড়ি? রাধারানীর শ্বশুর বাড়ি, কি তাই না? তাই আজকে শ্বশুরালয়ে এসেছে আর ডাকছে, ভবতি ভিক্ষাং দেহি মাতো, ভবতি ভিক্ষাং দেহি মাতো। বাড়িতে কেউ আছেন মা? যোগী এসেছে, জটিলা এসেছে। ভোর দুপুর বেলা এখন আবার যোগী এসেছে। যাক, ফেরানো তো যাবে না। তাই কি করলো? একটা সুন্দর থালাতে চাল, আলু, গোটা ফল দক্ষিণা দিয়ে, আর যেই না ভিক্ষা দিতে যাবে, যেই না দিতে যাবে, এমন সময় যোগী রূপ কৃষ্ণ বলে, না না তোমার হাতে নেব না মা, তোমার হাতে নেব না মা, আমি তোমার হাতে নেব না মা, না না তোমার হাতে নেব না মা, আমায় সে যদি ভিক্ষা দেয়, তোমার হাতে নেব না মা, আমায় সে যদি ভিক্ষা দেয়, তোমার হাতে নেব না মা। দাঁড়াও 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 যোগীবর। ও মা, তোমার বাড়িতে যোগী এসে যদি বলে তোমার কাছ থেকে নেব না, অন্য কারোর কাছ থেকে নেব, তোমার রাগ হবে না? বলে এই যে যোগীবর, বলে আমার ঘরে এসে তুমি আমার কাছ থেকে ভিক্ষা নেবে না, তো তোমায় ভিক্ষাটা দেবে কে? না মা গো, অপরাধ নেবেন না মা। আসলে কি বলেন দেখি, আমি শুনেছি আপনার ঘরে একজন পতিব্রতা রমণী আছে। ও মা, চতুরের চূড়ামণি, রসিকেন্দ্র চূড়ামণি আবার কি সুন্দর ছলনা করছে দেখুন। রাধাকে তো ডাকতে হবে।
তাই বলছে আমি শুনেছি আপনার ঘরে একজন পতিব্রতা রমণী আছে। ও মা, তা আমার ঘরে পতিব্রতা আছে না কুলকামিনী আছে তুমি জানলে কি করে যোগীবর? বলে আমি কি করে জানলাম জানো? শোনো শোনো, আমি কাল রাতে শুয়েছিলাম যোগেশ্বরের পাশে। কাল রাতে শুয়েছিলাম যোগীবরের সাথে। আমায় যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রির শেষে। আমার যোগেশ্বর স্বপ্ন দিল রাত্রির শেষে। কি স্বপ্ন দিল জানো মা? তোমায় বলি শোনো, তোমার গৃহে আছে ও মা পতিব্রতা রমণী। শোনো মা, সে যদি ভিক্ষা দেয় তবে সিদ্ধ হব তোমার ঘরে আছে হরি বল হরি বল। পতিব্রতা রমণী। সেই যদি ভিক্ষা দেয় তবে সত্য হব আমি তার হাতে ভিক্ষা নেব। ও কথা হরি বল হরি বল। তার হাতে ভিক্ষা নেব। আমায় সে যদি ও মা ভিক্ষা দেয়, ও তার হাতে ভিক্ষা নেব আমি। অবশ্য যদি বিদায় গৌর হরি বল। ভিক্ষা দেয় ও তার হাতে ভিক্ষা নেব অবশ্য যদি ভিক্ষা দেয় আমি তার হাতে ভিক্ষা নেব। অবশ্য যদি ভিক্ষা দেয় হাতে ভিক্ষা নেব আমি। সে যদি ভিক্ষা দেয় আমি তার তার হাতে ভিক্ষা নেব। এমন একখানা গল্প ফাঁদলেন যা বিশ্বাস করতে সবাই বাধ্য। বলছে মা গো, তোমার ঘরে পতিব্রতা যে রমণী আছে সে যদি আমায় ভিক্ষা দেয় আমার সিদ্ধি লাভ হয়ে যাবে, দয়া করে ডেকে আনো। এবারে জটিলা মনে মনে ভাবলো আমার ঘরে পতিব্রতা বলতে আমার মেয়ে তো হবে না, সে তো কোন যুগে স্বামী সংসার খেয়ে আমার সংসারে ঢুকে বসে আছে, সে তো আর পতিব্রতা হলো না। তাহলে পতিব্রতা বলতে একমাত্র রয়েছে আমার বৌমা। তাই বৌমাকেই ডেকে আনি। রাধে মা, আমায় ডাকছেন মা? রাধে
এই দেখো এক যোগী এসেছে, সে তোমার হাত থেকে ভিক্ষা নিতে চায়। দাও দাও মা, তুমি ওকে ভিক্ষা দাও। তাই আজকে রাধারানী শাশুড়ি মায়ের হাত থেকে ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা দিতে যাবেন। আর যেই না ভিক্ষা দিতে যাবেন, এমন সময় মৃদু স্বরে প্রাণ গোবিন্দ ডাকে, রাধে ও রাধে। এ কি বধূ, তুমি এখানে আমার শ্বশুরালয়ে কি করছো? পাশে আমার শাশুড়ি মাতা দাঁড়িয়ে আছে, একবার যদি দেখতে পায়, একে আমাকে সবাই কুলকামিনী বলে, তুমি আমার শ্বশুরালয়ে এসেছো কেন? রাধে, তুমি যে আমার উপর মান করে আছো রায়, তাই দেখো না আমি আজ যোগী বেশে তোমার কাছে এসেছি, ভিক্ষার ঝুলি তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। ওগো রায়, যদি আমায় ভিক্ষা দিতে চাও, আমায় মান ভিক্ষা দাও গো রাধে, মান ভিক্ষা। হরি বল হরি বল। দাও গো রাধে, আমায় মান ভিক্ষা। হরি বল হরি বল। ওগো দাও গো রাধে, অগমানে ভিক্ষা। আমায় দাও গো রাধে, অন্য কোন ভিক্ষা ওগো চাই না আমি, আমায় মান ভিক্ষা দাও হে রাধে। উলধ্বনি উলধ্বনি হরি বল। মান ভিক্ষা দাও গো রাধে, অন্য কোন ভিক্ষা চাই না আমি, ভগবান ভিক্ষা দাও গো রাধে, অন্য ভিক্ষা চাই না আমার মান ভিক্ষা দাও হে রাধে। তাই গৌর হরি বল হরি বল। ভগবান ভিক্ষা দাও গো রাধে, অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে, আমায় মান ভিক্ষা দাও গো রাধে। এইভাবে যদি দরজার সামনে এসে কেউ ভিক্ষার ঝুলি বাড়িয়ে বলে অন্য কিছু চাই না, মান ভিক্ষা দাও, আর কি অভিমান থাকে গো। সব মান গলে জল হয়ে গেল, আগেই তো হয়ে গেছিল, এটা তো একটা ছলনা। তাই আজকে হেন কালে রাধারানী মান ভিক্ষা দিল। মান ভিক্ষা দিল, আর যখনই ভিক্ষা দিল, উভয় উভয়কে প্রাণ ভরে দর্শন করছে, চরণ থেকে একদম নয়ন পর্যন্ত, মস্তক পর্যন্ত দেখছে, মস্তক থেকে চরণ পর্যন্ত দেখছে। এইভাবে দেখতে দেখতে যেই নাই আজ নয়নে নয়ন হলো, যেই নাই আজ উভয়ের নয়নে নয়ন হলো, নয়নে নয়নে আজ মিলন হইল। মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণ ভক্তগণ হরি 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 বল, হরি 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 বলো। তাই গোবিন্দের এই যোগীবর বেশে মিলন লীলাটি এইখানে যাবক মন্দিরে রাধারানীর সঙ্গে শ্যামনগরের নয়নে নয়নে মিলনে রইল। তাই এই মিলন দর্শন করে আমরা সবাই মিলে বলবো, চৌদিকে বসে নব মিলে করে দিয়া করতালি, ওদিকে বৈষ্ণব মিলে করে দিগা করো তালি, চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি, হরি 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 বলে হরি বল,
হরি 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 বলে হরি সবাই হরি 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 বলে হরি বল হরি 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 বলে হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল ওই হরি বল হরি বল হরি বল হরি বল ওই উঠিল আনন্দের ডোলে তাই গো হরি বল 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 হরি গৌর হরি হরে সকলের রাতুল রাঙা চরণে পুনরায় আমার ভুলণ্ঠিত প্রণাম। গতকাল আমি আবার সকালবেলা আপনাদের সঙ্গে সামনে কুঞ্জবিলাস লীলা পরিবেশন করব।